আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এমন একটি রোগ যা আপনি জানবেনই না, কিন্তু আপনার গরুর ভিতরে প্রবেশ করে বসে আছে। আপনি রোগের লক্ষণই বুঝতে পারবেন না, কিন্তু আপনার গরু ধীরে ধীরে সেই রোগে আক্রান্ত হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। গরুর খাওয়া দাওয়া কমে যাচ্ছে, গরুর গা শুকিয়ে যাচ্ছে। এমন একটি রোগ সম্পর্কে আপনাদেরকে আজকে আমি অবগত করব। এই রোগটি এর আগে আমি বেশ কয়েকবার প্র্যাকটিসের সময় পেয়েছি। আপনারা জানেন আমি হচ্ছি আমেরিকান ডেইরির এআই কর্মী বা এলএসটি। তো আমার যেহেতু ভাইরাল ডিজিজ বা অ্যান্টিবায়োটিক বা অন্য কিছু প্রয়োগের এখতিয়ার নাই, তাই আমি এই রোগটি কিভাবে ডিটেক্ট করলাম বা শনাক্ত করলাম বা কি লক্ষণ দেখলাম যে আমার গরুটি দিন দিন শুকিয়ে যাচ্ছে কেন, দুধ কমে যাচ্ছে কেন। আর মেইন যে ফোকাসটা হচ্ছে গরুটির বারবার জ্বর আসতেছে। আপনার গরুটি দেখা যাচ্ছে আজকে জ্বর আসলে 7 দিন থেকে 8 দিন পর আবার জ্বর আসতেছে, 15 দিন পর আবার জ্বর আসতেছে, বারবার জ্বর আসতেছে। কিন্তু নর্মালি আমরা এটা জ্বরের ট্রিটমেন্ট দিচ্ছি, প্যারাসিটামল গ্রুপের ঔষধ দিচ্ছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বর ভালো হয়ে যাচ্ছে। কিন্তু একেবারে যে ক্লিয়ার হওয়া সেটা হচ্ছে না, আপনার বারবার সেই জ্বরটা ঘুরে আসতেছে। গরুটির দুধ প্রোডাকশন কমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই গরুটিরই এই সমস্যাটা দেখা দিয়েছে। এত সুন্দর একটা গাভী, যার দুধ হয় ভালো, বাচ্চা প্রোডাকশন দেয়, সে গাভীটি যদি ধীরে ধীরে শুকে যায়, সে গাভীটি যদি ধীরে ধীরে দুধ প্রোডাকশন কমে দেয়, তাহলে খামারের লস না লাভ, আপনারা সেটা কমেন্টে অবশ্যই বলবেন। তো এই গরুটিকে যখন আমি দেখলাম যে এই গরুটির জ্বর আসছে, প্রথম দিন যখন আমরা প্যারাসিটামল গ্রুপের ওষুধ দিলাম, দেওয়ার পরে মোটামুটি জ্বর ভালো হয়ে গেল। এরপরে যখন দেখা যাচ্ছে 7 দিন বা 8 দিন যায়নি, এর মধ্যে আবারও গরুটির জ্বর আসছে। তো আবারও সেই প্যারাসিটামল গ্রুপের ওষুধ দিলাম, যেটা নর্মালি ভাবলাম যেহেতু একটু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, আপনারা এখন জানেন যে ফেব্রুয়ারি মাস চলছে, শীত থেকে একটু গরমের দিকে যাচ্ছে, এই কারণেও হতে পারে। তারপরে দেখলাম 15 দিনের মাথায় আবারও জ্বর আসছে। তো বারবার যখন জ্বর আসলো, তখন মনের ভিতরে একটু হলেও সন্দেহ ঢুকলো যে গরুটির এভাবে বারবার জ্বর আসার কারণ কি। এরকম ভাবে বারবার জ্বর আসতেছে, গরুটি দিন দিন শুকে যাচ্ছে, দুধ কমে যাচ্ছে, গরুটি খাওয়ার রুচি হেরে যাচ্ছে, গরুটি থাকে থেকে যখন জ্বর ওঠে তখন এই পাটা কাঁপাচ্ছে। আপনি এই পাশে দেখতে পাচ্ছেন আর একটা গরু, এইটারও কিন্তু দেখতে পাচ্ছেন একই অবস্থা, মানে গায়ে কিছু নাই বললেই চলে। অথচ গরুগুলো কিন্তু দুধ প্রোডাকশন ভালো দেয়, সেই তুলনায় খাবার যে বডি ওয়েটের 2%, এবং যদি 10 লিটার দুধ দেয় যে তার যে 4 থেকে 5 কেজি খাবার দিতে হবে, সে খাবারটাও দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে গরুটি দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই গরুটার তাও আপনার সর্বোচ্চ 8 থেকে 10 লিটার পর্যন্ত দুধ দিয়েছে। আর এই পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন, এইটাও আপনার এখন বর্তমানে রানী আছে, 12 থেকে 14 লিটার দুধ দেয়। তো এইরকম একটা দুধের গরু যদি হঠাৎ করে দুধ কমে 5 থেকে 6 লিটারে চলে আসে, আপনি যে খামারি তার তো এমনিতেই গরু পালার উপরে মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। তো ভাই, কথা না বাড়িয়ে আপনাদেরকে জানাই যে আসলে এই লক্ষণটা বুঝে আসলে কি এমন গোপন রোগ দেখলাম যে রোগের কারণে এত সমস্যা, সেই রোগ সম্পর্কে ডিটেলস আপনাকে জানাবো। কিভাবে রোগটি শনাক্ত করলাম সেটা আপনারা জানতে পারবেন। যারা প্র্যাকটিস করেন, যারা খামারি আছেন, এখান থেকে কিছুটা হলেও একটা ভালো মেসেজ পাবেন। তো আমরা তখন এই গরুটাকে করলাম কি, ব্লাড টেস্ট করলাম, রক্ত পরীক্ষা করলাম। আপনাদেরকে জানাই যে আমরা ভেন থেকে রক্ত নেই, নেওয়ার পরে এটা আমাদের যে প্রাণী সম্পদ অফিস আছে নিকটস্থ, প্রতিটা জেলায় প্রতিটা ইউনিয়নে আছে এটা আপনার। তো এই জেলা থানা পর্যায়ে আছে, সরি, তো এই থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে যে প্রাণী সম্পদ অফিস আছে, সেখানে আপনি ব্লাডটা একটা সুন্দর টিউবের মাধ্যমে তুলে ওনার গরুটার তাপমাত্রা, গরুটার আপনার ওয়েট কত, ওজন কত, সমস্যা কি, এগুলো লিখে যদি পাঠিয়ে দেন, তাহলে সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করে সুন্দরভাবে, সেখানে ডিভিএম স্যাররা আছে, ইওলো আছে, ভিএস আছে, তারা সুন্দর একটি গাইডলাইন এবং পরামর্শ এবং সুচিকিৎসা দেবে আপনাকে। সেই অনুযায়ী স্যারদের পরামর্শ নিয়ে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনার গরু দ্রুত সুস্থ হয়ে যাবে। আপনাকে এইরকম আর অ্যারেঞ্জমেন্টের মধ্যে পড়তে হবে না, কারণ এই গরুটা থেকে আপনি যদি ভালো প্রোডাকশন না পান, আপনার দিন যাবে আর লস হবে। তো আপনাদেরকে দেখায় এটার ব্লাড টেস্ট করার পরে স্যাররা রিপোর্ট কি দিয়েছে এবং মেডিসিন কি দিয়েছে, কি ঔষধ প্রয়োগ করব তাদেরকে আমরা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে স্যারের একটা প্রেসক্রাইব রয়েছে, আর এখানে হচ্ছে ব্লাড টেস্টের রিপোর্ট রয়েছে। এটা হচ্ছে প্রথমে আমরা যখন ব্লাড টেস্ট করে পাই, মানে গাভীর ওজন কত, গাভীর আপনার তাপমাত্রা কত, কয় দাঁত, বয়স কত, এগুলো দেওয়া হয়েছিল তার রেকর্ড হিসাবে। তো এখানে দেওয়ার পরে আপনার দেখা যাচ্ছে স্যাররা ধরেছে থ্যালেরিয়া প্লাস। তো গরুর অ্যানাপ্লাজমা ও থ্যালেরিয়া প্রায় সব ধরনের গরুরই থাকে, কম এবং বেশি, কারোটা স্বাভাবিক। যদি এটা অ্যানাপ্লাজমা বা থ্যালেরিয়া 0 টলারেন্স থাকে, স্বাভাবিক থাকে, প্লাসও না মাইনাসও না, সেক্ষেত্রে প্রপারলি আপনার গরু 100% ঠিক আছে। যখন দেখবেন অ্যানাপ্লাজমা প্লাস ধরেছে অথবা থ্যালেরিয়া প্লাস ধরেছে, তখন বোঝা যাবে এই গরুটির রক্তে ইনফেকশন বা বিভিন্ন সমস্যায় আছে, রক্তের সমস্যা, ইন্টারনাল সমস্যা, ভিতরের সমস্যা।
বাইরের সমস্যা না। আমরা যারা প্রাথমিক ট্রিটমেন্ট দিই বা প্রাথমিক পরামর্শ দিই, তারা আমরা বাইরের জ্বর, সর্দি, কাশি, এফএমডি, কাটা ফাটা চিরা এগুলো দেখে ডিটেক্ট করতে পারি এই গরুটার বাইরে সমস্যা হয়েছে, এই চিকিৎসা দিলে এখানে কাজ হবে। কিন্তু যখন আপনার ইন্টারনাল সমস্যা হবে তখন আপনি বুঝতে পারবেন না গরুটার আসলে ভিতরে কি হয়েছে। আপনি না বুঝে বিভিন্ন ধরনের ঔষধ ঠিক করে দেবেন, কিন্তু কাজ হবে না। তাতে করে ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজে, আপনার মান সম্মান সেখানে যাবে সেই খামারির বাড়িতে, প্লাস হচ্ছে এই খামারির অনেকগুলো টাকা খরচ হবে, প্লাস হচ্ছে সেই খামারিটাও দিন দিন যখন গরুটা আরো রোগা হয়ে যাবে, সমস্যা আরো বেশি হয়ে যাবে, গরুটা অ্যাক্সিডেন্ট পর্যন্ত করতে পারে, তখন সেই খামারিটাও ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের যখন এরকম সিরিয়াস কোনো কেস হবে যেটা হ্যান্ডেল করতে পারতেছেন না, তখন আপনারা স্যারদের পরামর্শ নেবেন অবশ্যই অবশ্যই। টুকিটাকি যেগুলো সাধারণ বিষয় সেগুলো আপনারা নিজেরাই করতে পারেন। এটা হচ্ছে গেল রিপোর্ট। এরপরে দেখায় স্যার আমাদের কি লিখেছে। এখানে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান সরকার, ভেটেরিনারি সার্জন, ডিভিএম ইন ফার্মাকোলজিস্ট, আপনার তার হচ্ছে আপনার পোলট্রি এবং ডেয়ারি বিশেষজ্ঞ। তিনি হচ্ছে জেলা ভেটেরিনারি হাসপাতাল বগুড়া, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এখন যেটা সমস্যা ধরেছে থ্যালেরিয়া প্লাস, তো থ্যালেরিয়া প্লাসের জন্য বহুল আলোচিত বা বহুল প্রচলিত একটা ঔষধ, এটা হচ্ছে বোপারভেট। বোপারভেট ইঞ্জেকশন দিয়েছে, যেটা আপনাদেরকে দেখায় আমি। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে বোপারভেট ইঞ্জেকশন। তো বোপারভেট ইঞ্জেকশন আপনার হচ্ছে 100 কেজি গরুতে 5 মিলি 48 ঘন্টা পর পর দেবেন। 100 কেজি গরুতে 5 মিলি 48 ঘন্টা পর পর। গরুটি আমাকে ওজন আছে প্রায় 200 থেকে 220 কেজি, এই কারণে 10 মিলির একটা ভায়েল পুরোটাই তাকে দিব 48 ঘন্টা পর পর। এবং এর ভিতরে সিরিজ দেওয়া আছে, নিডিল দেওয়া আছে এবং একটা 10 মিলির ভায়েল রয়েছে। এটা মাংসে 48 ঘন্টা পর পর এই ট্রিটমেন্টটাই স্যার আমাদেরকে দিয়েছে। এর পাশাপাশি যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার থায়াভেট ইঞ্জেকশন। থায়াভেট ইঞ্জেকশন সম্পর্কে এই যে এখানে স্যার লিখেছে থায়াভেট ইঞ্জেকশন। আমি প্রেসক্রিপ্ট না দেখাই, আপনাদেরকে ডাইরেক্ট ওষুধ দেখাই। তো থায়াভেট ইঞ্জেকশনটা আমরা করবো কি, এটা হচ্ছে থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি 10%। এটা আমরা গরুকে দিব আপনার 25 মিলি বা 20 মিলি আকারে। 25 মিলি বা 20 মিলি 200 কেজির জন্য। 100 কেজি হলে 10 থেকে 15 মিলি বা 10 থেকে 5 থেকে 10 মিলি আমরা ব্যবহার করব। এটা আমরা দিব 24 ঘন্টা পর পর ইঞ্জেকশনটি ব্যবহার করব স্যারের পরামর্শ অনুযায়ী। এর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি ইঞ্জেকশন রয়েছে, অ্যাট্রোপেন সালফেট, গ্রুপের নাম হচ্ছে অ্যাট্রোপেন সালফেট ট্রোপেনভেট। এটা আমরা দেব 10 মিলি করে এই গরুকে 48 ঘন্টা পর পর, অর্থাৎ ওই বোপারভেটের সাথে এই ইঞ্জেকশনটি ব্যবহার করব। আর এই ধরনের সমস্যা যদি আপনার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে সাপোর্ট হিসেবে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ইঞ্জেকশন স্যার লিখেছে, টপ সেপ বা সেফটি একজন গ্রুপের ঔষধ আর কি। সেফটি একজন গ্রুপের ঔষধ আপনি এর পাশাপাশি ব্যবহার করেন যদি আপনার মানে অসুস্থতার পরিমাণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে সেফটি একজন গ্রুপের ওষুধ এর সাথে আপনি ব্যবহার করতে পারেন 3 দিন। আপনার এর পাশাপাশি যেটা করবেন আর কি, এর পাশাপাশি হচ্ছে আপনার ভালো মানের একটা লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক খাওয়ালে তার পেটের ভিতরে গ্যাসগুলো ক্লিয়ার হয়, লিভারগুলো ক্লিয়ার থাকে, তার শরীরে রক্ত সঞ্চালনগুলো ঠিক থাকে, তার শরীরে যে খাবার বা পুষ্টিমানগত যে খাবারগুলো ঢোকে সেগুলো পুরোপুরি শোষণ করতে পারে গরু। তাতে করে গরুর স্বাস্থ্য ফেরে এবং যে সমস্যাটা আছে এই দুর্বলতা কেটে উঠতে পারে। এর পাশাপাশি যেহেতু একটা দুধের গরু, এই জন্য মিল্ক টনিক দেওয়া হয়েছে। যে কোনো একটা ভালো ভিটামিন অথবা ক্যালসিয়াম মিল্ক টনিক এগুলো দিতে পারেন, তাতে করে সাপোর্ট পাবে। যেহেতু এই সাইডে অনেকগুলো ঔষধ পড়তেছে, ইনজেকশন পড়তেছে, এগুলো যেন সাইড ইফেক্ট না হয় এই কারণে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে এগুলো আপনি গরুকে প্রোভাইড করবেন। আর এইভাবে যদি ট্রিটমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনার গরু অল্প দিনের ভিতরে ক্লিয়ার এবং সুস্থ হয়ে যাবে। আর এইভাবে ট্রিটমেন্ট দেওয়ার পরে এই গরুটা যখন পরিপূর্ণভাবে আপনার ট্রিটমেন্ট দেওয়া শেষ হবে স্যারদের পরামর্শ অনুযায়ী, তখন এটা সুস্থ হলো কিনা এটা যাচাই করবেন। আপনি নিজে দেখতে পারবেন গরুর পরিবর্তন। যে সমস্যাটা আমরা পেয়েছি, জ্বর আসছে এবং যাচ্ছে, মাঝে মধ্যে জ্বর আসতেছে, এটা থাকবে না। প্লাস হচ্ছে আপনি যদি আরো সমস্যার সমাধান সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে ওই ব্লাডটা আবার তুলে আপনি ল্যাবে গিয়ে পরীক্ষা করবেন যে সমস্যাটি আগের যে সমস্যা ছিল থ্যালেরিয়া বা অ্যানাপ্লাজমা যেটাই হোক, এটা ওর ভিতরে আছে কিনা। ব্লাড টেস্ট শুধু অ্যানাপ্লাজমা বা থ্যালেরিয়ার ক্ষেত্রে ব্যবহার না, এটা হচ্ছে আপনি গরুর ইন্টারনাল যে কোনো সমস্যার সন্দেহ হলে আপনি ব্লাড টেস্ট, সুগার টেস্ট এগুলো করতে পারেন। এগুলো করলে আপনার গরুর ডিহাইড্রেশন বা পানি শূন্যতা আছে কিনা, আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা এগুলো ধরা পড়বে। আর যদি কৃমিজনিত কোনো প্রবলেমে পড়েন, তাহলে মল টেস্ট বা পায়খানা টেস্ট বা লিভার জনিত কোনো সমস্যা হলে এগুলোর ক্ষেত্রে আপনি যে মল বা পায়খানাটা রয়েছে এগুলো আপনি পরীক্ষা করতে পারেন। তাহলে সঠিক একটা ধারণা পাবেন, আপনার গরুটির দিন যাবে, সুস্থ হবে।
আর যদি না বুঝে আপনি হাবিজাবি গুটিখানি এক গাদা ওষুধ নিয়ে এসে গরুকে দেন, আপনার টাকা খরচ হবে, গরু খাবে কিন্তু গরু সুস্থ হবে না, এতে করে আপনার রেজাল্ট আসবে না। এই গরুটির পরবর্তীতে সমস্যা যেটা আমরা পেয়েছি, এটা ট্রিটমেন্ট আজ থেকে শুরু করব। তো এটা দেওয়ার পরে এর পরবর্তীতে আপডেট যদি জানতে চান, অবশ্যই আমাদের গ্রামের মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এর পরবর্তীতে গরুটি সুস্থ হলো কি না এটা সম্পর্কে আপনাদেরকে অবগত করবো ইনশাল্লাহ। আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা এই তথ্যগুলো জানে না, যাদের প্রয়োজন, যারা গরু পালে বা গরু প্রেমিক আছে, যারা এই ভেটেরিনারির সাথে যুক্ত আছে, সবাইকে শেয়ার করে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।